ফাইনালি আমাদের গেমের ভিতরে অফিসিয়াল ভাবে কনফার্ম মিশো শপ ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে। তো মিশো শপ ডিসকাউন্ট ইভেন্টটা কত তারিখে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতেও গিভ রয়েছে, আমরা 14,000 ভিডিওতে লাইক কমপ্লিট করবো, যতগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিচে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে গোল্ডেন শেড বান্ডেল রিটার্ন। সো আমি তোমাদের কিন্তু বলেছিলাম কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু গোল্ডেন শেড বান্ডেল নিয়ে রিং ইভেন্ট আসবে। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। তোমরা স্ক্রিনের পর যে রিং ইভেন্টে দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু গোল্ডেন শেড বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো এই রিং ইভেন্টটা কিন্তু অফিসিয়াল হবে কনফার্ম, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভার জন্য অ্যাভেলেবল করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। হ্যাঁ গাইস, এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো, মানে বান্ডেলগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। তবে এখানে কিন্তু টপ বান্ডেলটা অবশ্যই স্পিন মেরে বের করতে হবে। আর বাকি যে নর্মাল বান্ডেলগুলো সেগুলো তোমরা কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে কি আগস্ট মাসে। হ্যাঁ গাইস, আগস্ট মাসে কিন্তু অবশ্যই তোমরা গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু তোমরা দেখতে পারবে। আর রিং ইভেন্ট থেকে গোল্ডেন শেড বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু 3000 ডায়মন্ড প্লাস লাগবে। হ্যাঁ গাইস, তোমরা যদি এগুলো বের করতে চাও রিং ইভেন্ট থেকে, তাহলে কিন্তু অবশ্যই 3000 ডায়মন্ড প্লাস তোমাদের কিন্তু স্পিন মারতে হবে। তাহলে কিন্তু টপ বান্ডেল প্লাস কিন্তু এখান থেকে নরমাল বান্ডেলে এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর কিন্তু এক মাসের সময় বেশি বাকি রয়েছে। সো আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ফ্রি মেডিকিউবের বিষয় নিয়ে। সো আমাদের গেমের ভিতরে কি করা হয়েছে, ফ্রি মেডিকিউবের মিশনটা কিন্তু অ্যাড করা হয়েছে, মানে ক্যালেন্ডারে অ্যাড করা হয়েছে। আর ক্যালেন্ডারের ভিতরে কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ডেট লেখা রয়েছে 4 তারিখ থেকে কিন্তু আমাদের ফ্রি মিশনটা চালু করা হবে মেডিকিউবের, এবং কি 7 তারিখ পর্যন্ত আমাদের এই মিশনটা থাকবে। সো এখানে তোমরা কিন্তু 3 দিন সময় পাবা মেডিকিউবটা ফ্রিতে ক্লেম করতে মিশন কমপ্লিটের মাধ্যমে। হয়তো বা স্কিলের মিশন, তা নাহলে কিন্তু গেম প্লের কিছু মিশন থাকবে যেগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু সকলের ফ্রিতে মেডিকিউবে ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। এছাড়াও কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু মেডিকিউব বিষয়টা আপডেটও করা হবে। হ্যাঁ, 3 দিনের জন্য অথবা 7 দিনের জন্য মেডিকিউব বিষয়টা আপডেট করা হবে। আর আপডেট করে কিন্তু ভালো ভালো কয়েকটা বান্ডেল অ্যাড করা হবে মেডিকিউব স্টোরের ভিতর। তবে এই বিষয়টা কিন্তু ক্যালেন্ডারের ভিতরে শো করা হয়নি, এর জন্য কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলতে পারতেছি না। শুধুমাত্র আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে, যেহেতু ফ্রিতে মেডিকিউব দিচ্ছে, অবশ্যই কিন্তু মেডিকিউব বিষয়টা আপডেট করা হবে। আপডেট করে হয়তো বা আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এখান থেকে কয়েকটা বান্ডেল এবং কি নতুন করা আর কয়েকটা বান্ডেল মিলে আমাদের মেডিকিউব বিষয়টা আপডেট করা হবে কয়েকদিনের জন্য। সমস্যা নেই গেছে, একটু ওয়েট করো। এটার যখন অফিসিয়াল ব্যানারটা আমি হাতে পাবো, তখন কিন্তু অবশ্যই তোমাদের বলে দিব যে কোন কোন বান্ডেল আমাদের মেডিকিউব বিষয়ের ভিতরে এড করতেছে। এখন যদিও কোনো নিউজ পেয়েছিলাম তো তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে পেন্ডিং এ থাকা আরেকটি ইভেন্ট, যেটার পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই রিং ইভেন্টটা কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, বাট এখনো কিন্তু গেমের ভিতরে আসতেছে না। স্ক্রিনে পর যে 2টি বান্ডেল দেখতেই পাচ্ছ, এই 2টি বান্ডেল নিয়ে কিন্তু রিং ইভেন্টটা অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। তবে অবশ্যই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে এই রিং ইভেন্টে কিন্তু কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে আগস্টের শেষের দিকে। হ্যাঁ, আগস্ট মাসের শেষের দিকে নিউজ পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য আমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিয়েছি, পেন্ডিং এ থাকা একটা রিং ইভেন্ট রিভিউ করলাম, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে, তার জন্য কিন্তু এগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না। অল্প কিছু ডায়মন্ড তোমরা যদি এখানে স্পিন মারো, তাহলে কিন্তু অবশ্যই 2টা বান্ডেল প্লাস কাটান স্কিনটা বের করে নিতে পারবা। তো যেহেতু নিউজ পাচ্ছি পেন্ডিং এ থাকা এই রিং ইভেন্টটা আগস্ট মাসের শেষের দিকে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। তোমরা শিওর থাকতে পারো, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই আগস্টের শেষের দিকে আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করবে। এবার আসে হচ্ছে কনফার্ম আরেকটি ইভেন্ট নিয়ে। তো ইভেন্টের গাইস অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফেস্টিভ্যাল ইভেন্টের অফিসিয়াল ব্যানার রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই ফেস্টিভ্যাল ইভেন্টে কি করা হচ্ছে, নেক্সট ফেস্টিভ্যাল ইভেন্ট হিসেবে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে। আর ফেস্টিভ্যাল ইভেন্টের যে পিএক্সএস ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো এখানে গাইস কি করা হচ্ছে, একটা কার্টুন স্ক্রিন প্লাস আমাদের এরিয়া ইউনিভার্সিটি স্পেশাল যে ওয়াল স্ক্রিনটা ডিজাইন করা হয়েছিল, এই দুইটা নিয়ে কিন্তু ফেস্টিভ্যাল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসতেছে। তো ওয়াল স্ক্রিন প্লাস কার্টুন স্ক্রিনটা কিন্তু বেশি একটা ভালো আমার কাছে লাগলো না। তারপরও গাইস তোমরা যদি কেউ বের করতেছো, তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই ফেস্টিভ্যাল ইভেন্ট আসার যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 24 তারিখ। হ্যাঁ গাইস, 24 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে ফেস্টিভ্যাল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু তোমরা অ্যাভেলেবল দেখতে পারবে। আর তোমরা যদি এখানে 1080 ডায়মন্ড স্পিন মারো, তাহলে কিন্তু অবশ্যই কার্টুন স্ক্রিন প্লাস ওয়াল স্ক্রিনটা নিতে পারবা। সো কেউ বের করতে চাইলে অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর তোমরা যদি গাইস এখানে 1080 ডায়মন্ড স্পিন মারো, তাহলে কিন্তু অবশ্যই
অবশ্যই কার্টন স্ক্রিন প্লাস ওয়াল স্ক্রিনটা বের করতে পারবা। যেহেতু 24 তারিখে আসতেছে প্লাস অফিসিয়াল ব্যানারটা হাতে পেয়েছিলাম, তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে ওপি লেভেল আরেকটি আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট নিয়ে। সো আমি তোমাদের কিন্তু বলেছিলাম গাইস কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল গিফট স্টোরে 50% ডিসকাউন্ট অ্যাভেলেবল করা হবে। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে, তবে আমাদের অফিসিয়াল ব্যানার ভিতরে কিন্তু এটা কোনোভাবেই দেখানো হয়নি। মানে গিফট স্টোরে যে 50% ডিসকাউন্ট আসবে সেটা কিন্তু অফিসিয়াল ব্যানার ভিতরে শো করানো হয়নি, বিভিন্ন ফ্রি আইটেম বেয়ারগুলো শো করানো হয়েছে। বাট গাইস আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে অবশ্যই কিন্তু গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আমাদের গেমের ভিতরে এড করা হবে। গিফট স্টোরের ভিতরে যতগুলো আইটেম ডেট রয়েছে বান্ডেল, গান স্কিন, ইমোট এবং ওয়ার স্কিন সবগুলোর উপর তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট দেখতে পারবা, যেখান থেকে তোমরা কিন্তু অর্ধেক ডায়মন্ডের মাধ্যমে বিভিন্ন আইডিতে আইটেম ডেটগুলো গিফট করতে পারবা। অনেকদিন থেকে কিন্তু গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আসতেছে না, সো অবশ্যই কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট अवेलेबल করা হচ্ছে। আর এই ডিসকাউন্টে মেবি নেক্সট মান্থে করা হবে। হ্যাঁ গাইস, এই মাসে কিন্তু কোনোভাবে ডিসকাউন্টটা আসতেছে না, হয়তো বা গাইস জুলাই মাসে কিন্তু अवेलेबल করা হবে। তোমরা শিওর থাকতে পারো গাইস জুলাই মাসে কিন্তু অবশ্যই গাইস গিফট স্টোরে তোমরা 50% ডিসকাউন্ট দেখতে পারবা। তো গিফট স্টোরে নিয়ে গাইস যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট। সো এই মাসে কিন্তু কি করা হয়েছে, আমাদের গেমের ভিতরে গ্রুপ ডিসকাউন্ট ইভেন্ট চলে আসছে। সো গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু বেশি একটা ভালো না, অনেকে কিন্তু এটা কমপ্লিট করতে পারছে এবং অনেকে কিন্তু কমপ্লিট করতে পারেনি। তবে কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে নিউজ পাচ্ছে, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে। আর মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট আসবে মেবি হচ্ছে গাইস স্কোয়াড গেম স্পেশাল। হ্যাঁ গাইস, স্কোয়াড গেম স্পেশাল তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা মিষ্টি সব ইভেন্টের পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অলরেডি বাইরের বিভিন্ন সার্ভারে এড করা হয়েছে। আর নিউজ পাওয়া যাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য স্কোয়াড গেম স্পেশাল। আমি তোমাদেরকে যে মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা নাকি গাইস নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে এড করবে। আর এই ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু এই মাসে আসতেছে না, কারণ হচ্ছে এই মাসে কিন্তু অলরেডি গাইস 8 অ্যানিভার্সারি স্পেশাল গাইস গ্রুপ ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়েছে। এর জন্য কিন্তু মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্টটা এই মাসে আর আসবে না, কি করা হবে জুলাই মাসে আসবে। হ্যাঁ গাইস, জুলাই মাসের 1 থেকে 10 তারিখের মতো অবশ্যই তোমরা স্কোয়াড গেম স্পেশাল আমাদের গেমের ভিতরে মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্টটা अवेलेबल দেখতে পারবা। তো মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বাটার বলতে ভোর 4টার পর কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর যে লাকরোল ইভেন্টে দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কয়েকটা ইমোট নিয়ে একটা লাকরোল ইভেন্ট দেখাচ্ছে। সো এটা কিন্তু আজ ভোর 4টার পর अवेलेबल করা হচ্ছে গেমের ভিতর। এছাড়া আজাদ বাটার পর আসার মতো আর কোনো ওয়েব নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এসলাস্কের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।